শ্যামলীর কথা শুনে জয়নাল মিয়ার বুকের সাহস যেন আরও বেড়ে গেল। জয়নাল মিয়া বলতে লাগলেন, আরে বুড়ো বলে আমারে আর লজ্জা দিও না। আমি বুড়ো হইলে কি হবে? আমার মন তো আর বুড়ো হয় নাই। আমার মন এখনও তোমার জন্য বাইরুম বাইরুম করে। ইচ্ছা করে তোমারে বউ বানাইয়া ঘরে নিয়ে যাই। হুনো, আমার টাকা পয়সার অভাব নাই। আমি তোমার নামে 5 পাখি জমি লিখে দিব। তুমি শুধু একবার আমাকে বিয়ে করতে রাজি হও। জয়নাল মিয়ার কথা শুনে শ্যামলী যেন আকাশ থেকে পড়ল। অবাক হয়ে বলতে লাগল, কি? আমাকে আপনি 5 পাখি জমি লিখে দিবেন আমাকে বিয়ে করলে? এবার জয়নাল মিয়া বললেন, আরে অবাক হওয়ানের কি আছে? তুমি চাইলে আগামীকাল রেজিস্ট্রি অফিসে গিয়া তোমার নামে 5 পাখি জমি লিখে দিব। তুমি শুধু একবার হ্যাঁ বলো। জয়নাল মিয়ার কথা শুনে শ্যামলী চিন্তা করতে লাগল, এই বুড়ো চুলদারি সব পেকেছে, কয়দিন পরে এমনিতেই মরে যাবে। তাহলে তো সব সম্পত্তি আমারই হবে। কয়দিনের জন্য বিয়ে করলে আর কি হবে? আমি তো আরও অনেক দিন বেঁচে থাকব। এভাবেই জয়নাল মিয়াকে নিয়ে শ্যামলী ভাবতে লাগল। জয়নাল মিয়া বলল, কি ভাবছ অমন কইরা? তুমি শুধু একবার রাজি হও। শ্যামলী আর না করতে পারল না। জয়নাল মিয়ার হাত ধরে বলল, তুমি চাইলে আগামীকাল আমি তোমাকে বিয়ে করব। ব্যাস, যেমন কথা তেমন কাজ। জয়নাল মিয়া খুশি হয়ে বলল, আগামীকাল সকালে রেজিস্ট্রি অফিসে গিয়ে তোমার নামে 5 পাখি জমি লিখে দিব। তারপর তোমাকে নিয়ে কাজী অফিসে গিয়ে বউ বানিয়ে আমার বাড়িতে নিয়ে আসব। এবার তাহলে আমাকে বিদায় দাও। এদিকে দুজনে এভাবে কথা বলে জয়নাল মিয়া ওখান থেকে চলে আসলো। এদিকে জয়নাল মিয়া নতুন বউ নিয়ে বাড়িতে ঢুকতেই ছেলেদেরকে ডাকাডাকি করতে লাগলো। জয়নাল মিয়ার ডাকাডাকি শব্দ শুনে জয়নাল মিয়ার ছেলের বউ আর 2 ছেলে সামনে এসে দাঁড়ালো। জয়নাল মিয়া সবাইকে বলতে লাগলো, তোমাদের নতুন মা, সালাম করো।